ফোন দেওয়ান যে বলুক মালিক, এখন কোম্পানি না বললে আরেকজন বলছেন আরেকজন তো মালিক না। আপনার যদি কোম্পানি ওটা তো মালিক আছে, ওটা কি লাভারেশ ভাই, ওটা কি লাভারেশ? তো তুই কথাই না কইছিস। নিজের সব অভিযোগের বিপরীতে এভাবে সাফাই গাইতে থাকে চট্টগ্রামের ফয়েজ লেক এলাকার ত্রাস আজাদ ওরফে কিরিচ আজাদ। বয়স প্রায় 65 ছুঁই ছুঁই এই বৃদ্ধ রিকশা চালক আমাদের নিয়ে যাচ্ছেন মাইত্তাগুলি পাহাড়ে। ফয়েজ লেক পার্কের গা ঘেঁষেই আকবর শাহ থানাধীন এলাকা এটি। মাত্র কদিন আগে আজাদ ও তার গ্যাং এই রিকশা চালককে তুলে নিয়ে মাইত্তা পাহাড়ের একটি ঘরে আটকে রেখে মারধর ও জোরপূর্বক অর্থ আদায় করে। দেখতে কিরকম, ঘরটা ভেতরে দেখতে কিরকম? ভাঙাচোরা, মানে এগুলো মানুষ পরিবেশ। আজাদ এতই ভয়ঙ্কর যে উল্টো রিকশা চালকই এখন মুখ খুলতে ভয় পায়। তবে ওই পুরো এলাকা ঘুরে আমরা বুঝতে পারলাম শুধু রিকশা চালক নয়, এলাকার কেউই আজাদের কুকর্মের সাম্রাজ্য নিয়ে মুখ খুলতে রাজি নন। আমি ওদিকে থাকি, কিসে না ভাই। আমি জেনে আরো অবাক হলাম যে জায়গায় রিকশা চালককে তুলে নিয়ে আটকে রাখা হয় সেই জায়গাটিও এক প্রকার জোরপূর্বক দখল করে রেখেছে বলে মালিকের অভিযোগ। জায়গার মালিক আরও জানান, আজাদের মাদক, জুয়া, ব্ল্যাকমেইলিং, টর্চার সেল সবই চলে মাইত্তা পাহাড়ের দখলকৃত জায়গার ঘরে। কম দামি জায়গা একটু পাহাড়ের ভিতরে কিনেছি, ওই জায়গাটা দখল করে ফেলছে। দখল করে আমার এখানে রুম আছে, 3টা রুম করছি জায়গা কিনি, ওই জায়গাটা ওরা দখল করে ওইখানে জুয়া খেলা চালাইতেছে। ওদেরকে জিজ্ঞেস করলে যে আপনাদেরকে এখানে খেলার অনুমতি দিচ্ছে কে? ওরা বলতেছে আমাদেরকে আজাদে এখানে খেলার অনুমতি দিচ্ছে। ওরা দিন রাত 24 ঘন্টা জুয়া খেলা চালায়, আমাদের ওইখানে যাওয়ার জন্য দেয় না। আমার জায়গাটা ওইখানে দখল করে রাখছে, ঘরগুলো দখল করে রাখছে। তাহলে কথা এদিকে আসো কই আমাকে পাহাড়ের উপর তুলে রাখছে। মানুষটাকে জানতে পারলাম ওনার নাম বলে নাকি আজাদ। আমাকে লাস্টে হোটেলের মধ্যে আনি রুমের মধ্যে বন্ধ করে রাখছিল। এই ভিডিওতে দেখছেন ফয়েজ লেকের প্রবেশ মুখে একটি আবাসিক হোটেল, ফয়েজ লেক গেস্ট হাউস। আমাদের ক্যামেরায় ধরা পড়ে গেস্ট হাউসের এক লোক অশ্লীল অঙ্গভঙ্গিতে হোটেলে ডাকছে ঘুরতে আসা এক যুগলকে, যাতে খুব বিব্রত ও বিরক্ত হতে দেখা যায় তাদের। এই ফয়েজ লেক গেস্ট হাউস আজাদের কুকর্মের অন্যতম আশ্রয়স্থল। আমাদের স্থানীয় বিশ্বস্ত সূত্র বলছে, আজাদ বিভিন্ন সময়ে নারীসহ অনেককে গেস্ট হাউসে বন্দি রেখে ব্ল্যাকমেইল ও টর্চার করে। দর্শনার্থীদের মোবাইল ফোন ছিনতাই, জুয়ার আসর পরিচালনা করা, চাঁদার জন্য মব সৃষ্টি করে মানুষজনকে নির্যাতন করার সত্যতাও মিলেছে আমাদের অনুসন্ধানে। আজাদ ও তার চক্রের এমন ওপেন ক্রাইম কি পুলিশের নজরেই আসছে না, নাকি অন্য কোনো প্রভাবে চুপ হয়ে আছে পুলিশও? এমন প্রশ্নের উত্তরে খুলশী থানার কর্মকর্তা জানান, আপনাদের বা খুলশীতে কোনো অভিযোগ বা এই সংক্রান্ত কোনো কিছু আপনার কি জানা আছে? জি জি, আপনার ইয়াটা আমি নোট করে রাখলাম। আমার মোবাইল টিম ওদিকে যাবে, এরকম যদি কোনো দেখে তাহলে নেসেসারি অ্যাকশন এবং আইনের আওতা নিয়ে আসা হবে। আপনি তো আজাদ সম্পর্কে আগে জেনেছেন বা কোনো অভিযোগ বা এরকম কোনো কিছু আপনাদের রেকর্ডে আছে? আমাদের তো মানে সার্ভারে আছে, সার্ভারে যদি পাওয়ার নামটা একটা লাগবে, নাহলে ডাটা লাগবে, যেগুলো একটা দিলে আমরা বের করতে পারবো। আজাদ নিজেকে বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের পরিচয় দিয়ে এমন অপকর্ম চালিয়ে যাচ্ছে। তার বিরুদ্ধে গত বছর 5ই আগস্টে স্থানীয় পুলিশ ফাঁড়ি ভাঙারও অভিযোগ রয়েছে। তবে স্থানীয় এক স্বেচ্ছাসেবক দল নেতা জানান, দলের ব্যানারে এসে কুকর্ম করার সুযোগ কারোরই নেই। কেউ যদি কোনো ধরনের অপকর্ম বা অপশাসন, আমাদের দল এখনো ভাই ক্ষমতায় আসে নাই। দলের নাম ভাঙায়ও যদি কেউ কোনো কিছু করার চেষ্টা করে, তাদের অ্যাওয়ারনেস করার চেষ্টা করছি, আগামীতেও ইনশাল্লাহ করব।